আমরা সকলেই জানি 2018 সালে নতুন সরকার আসার পর থেকে শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে এবং স্বাস্থ্য এই তিনটা বিষয়ে আমাদের সরকার এতটুকু সচেতন এবং এতটুকু গুরুত্ব সহকারে কাজ করছে, যেখানে আমরা যদি শুনি আসলে ভালো লাগবে যে ত্রিপুরা রাজ্যে, এই ছোট্ট রাজ্যে যেখানে স্কুল পরিকাঠামো করার জন্য 2023 সাল অর্থাৎ 23-24, 24-25, 25-26 এই 3 অর্থ বছরে প্রায় 750 কোটি টাকার শুধু বিল্ডিং তৈরি হবে, স্কুল বিল্ডিং ছাত্রছাত্রীদের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর প্রায় 600 কোটি টাকার শুধু ছাত্রাবাস অর্থাৎ হোস্টেল তৈরি হবে আমাদের জনজাতি এলাকায়, পিএমসি এবং আমাদের জন্মন প্রকল্পে এবং ধরতিয়াবা প্রকল্পে গোটা রাজ্যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যদি দেখি যে 2020 সাল অর্থাৎ 2020 এনইপি এই নতুন শিক্ষানীতি লাগু হয়েছে আমাদের রাজ্য, আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করেছি। একটা সময় পড়াশোনাটা ছিল আমাদের পুঁথিগতভাবে, শুধুমাত্র ছেলেমেয়েরা যেন পরীক্ষায় ভালো মার্ক আনতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকতো। কিন্তু বর্তমান সময় বর্তমান সরকার এবং নতুন এডুকেশন পলিসি বলছে যে এডুকেশনের পাশাপাশি স্কিল এডুকেশন, স্মার্ট এডুকেশন এগুলো আমাদের দিতে হবে, মোরাল এডুকেশন দিতে হবে, স্পোর্টস এডুকেশন, সাংস্কৃতিক শিক্ষা বিভিন্নভাবে অর্থাৎ সামগ্রিক বিকাশ যেন ছেলেমেয়ের হয়, এই লক্ষ্য নিয়ে আমাদের আজ শিক্ষা উন্নয়নের কথা বলা হচ্ছে। বিভিন্ন স্কুলগুলোকে আপগ্রেডেশন করা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে 125টি বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে, যেখানে সিবিএসই সিলেবাস চালু হয়েছে। টিএমসিতে প্রায় 84টা স্কুলকে সম্মিলিত করা হয়েছে এবং 900-র কাছাকাছি স্কুলে ইতিমধ্যে স্মার্ট ক্লাস চালু হয়েছে। এবং আমাদের পাশাপাশি স্মার্ট ক্লাসের পাশাপাশি আমাদের অনেকগুলো স্কুলে টিঙ্কারিং ল্যাব সহ অন্যান্য পরিকাঠামো শুরু হয়েছে। আপনারা জানেন সকালে হয়তো হেলথ এডুকেশনও অনেক পরিবর্তন হয়েছে। আমরা হেলথ এডুকেশন যদি দেখি, নতুন নার্সিং কলেজ, এজিএমসিতে সিট সংখ্যা বাড়ানো, টিএমসিতে সিটের সংখ্যা বাড়ানো, ডেন্টাল কলেজ স্থাপন এগুলো হয়েছে। তেমনি বিগত 7 বছরে প্রাইভেট ইউনিভার্সিটি এবং নতুন নতুন কলেজ স্থাপনও করা হচ্ছে। পাশাপাশি আমরা 2025-26 অর্থ বছরে যদি দেখি, আমাদের রাজ্যে আমবাসা, করবুক এবং কাকরাবনি 3টা নতুন ডিগ্রি কলেজ স্থাপন হয়েছে এবং আমাদের আগরতলা যেটা মহিলা কলেজ ছিল সেটাকে মহিলা ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হচ্ছে এবং নলছড়ে একটা নতুন মহিলা কলেজ স্থাপন হচ্ছে। এবারেই আমাদের বাজেটে আমাদের রাজ্যে এরকম 100টা কোচিং সেন্টার আমাদের তৈরি করার সিদ্ধান্ত রয়েছে। আগরতলা, উদয়পুর, আমবাসা বিভিন্ন এই এলাকাগুলোতে প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষা হয়, এখানে 12-এর বাচ্চারা রয়েছে। আমরা মা বাবা যারা আছি, আমাদের ছেলেমেয়েরা যখনই 12 পাস করবে তার আগের থেকেই আমরা ভাবি যে আমার ছেলেমেয়েকে ভালো কোচিং করাতে হবে, তার জন্য বহিরাজ্যে আমাদের যেতে হয়। আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আমবাসা, উদয়পুর এবং আগরতলা এই সমস্ত এলাকাতে 3টা কোচিং সেন্টার তৈরি করা এবং ভালো মাপের। এবং আমাদের রাজ্যে আপনারা সকলেই জানেন যারা 12 পাস করছে ছাত্রছাত্রী, তাদেরকে কলেজে এডমিশনের জন্য আগে যেভাবে 12 ভালো মার্ক নিয়ে আসলেই তাকে ভালো কলেজ পাওয়া যেত, এখন কিন্তু ভালো মার্ক আনলেই ভালো কলেজ পাওয়া যাবে এরকম নয়। আপনাকে সিইউটি দিতে হবে, কমন ইউনিভার্সিটি টেস্ট দিতে হবে, তবেই আপনি ভালো কলেজ পাবেন। এই কলেজে পাওয়ার জন্য বর্তমান সময় এবছর আমরা দেখেছি আমাদের রাজ্যের ছাত্রছাত্রী যারা আছে বহিরাজ্যে, কেউ গুয়াহাটিতে গিয়ে, কেউ বা কলকাতাতে গিয়ে, কেউ দিল্লি গিয়ে সিইউটি দিতে হয়েছে। অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদের ওই সমস্ত জায়গায় সিট পড়েছে, সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। এখন গরিব যে সমস্ত পরিবার তারা কি করে সেখানে পরীক্ষা দেবে? তারা সেখানে গিয়ে কলকাতাতে গিয়ে সেখানে পরীক্ষা দেবে এবং তার ছাত্র পরবর্তীতে এই রাজ্যে এই কলেজ পাবে। এই সিইউটি দেওয়ার ব্যবস্থা কিন্তু বর্তমান সময়ে আমাদের রাজ্যে নেই। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রায় এরকম 2000 ছাত্রছাত্রী একসঙ্গে কম্পিউটারে বসে যেন পরীক্ষা দিতে পারে, এই ধরনের সেন্টার প্রায় 15 কোটি টাকা খরচা করে তৈরির কাজ শুরু হয়েছে, সেটা আমাদের এখানে করা হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীদেরকে মোবাইল থেকে যেন লাইব্রেরিমুখী করা যায়, তার জন্য গত 2 বছরে প্রায় 10 কোটি টাকা বই কেনা হয়েছে বিভিন্ন লাইব্রেরিগুলোকে স্ট্যান্ডার্ড করার জন্য, সেখানে যেন ছেলেমেয়েরা পড়াশোনা আগ্রহ তাদের বাড়ি নতুন নতুন বই কেনা হচ্ছে। আমরা যদি দেখি আমাদের রাজ্যে মা বাবা অনেক সময় বলতেন যে আমার ছেলে মেয়ে ভালো মার্ক নিয়ে পড়াশোনা করছে কিন্তু অর্থের অভাবে আমরা পড়াতে পারছি না। আপনারা জানলে খুশি হবেন, বর্তমান সময় ছাত্রছাত্রী যারা শুনছো তোমাদেরকেও বলছি যে আমাদের মা বাবা যাদের গরিব, আমরা অনেকেই ভাবি, অনেকেই বলি অনেককে যে পয়সার অভাবে আমার ছেলেটা পড়তে পারছে না।
আজকের দিনে আমি একজন মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে বলছি যে বর্তমান সরকার এরকম একজন ছাত্রছাত্রী দাঁড়িয়ে বলতে পারবেন আমি পয়সার জন্য পড়তে পারছি না, কারণ সরকার সিএম সাথে একটা স্কিম নিয়ে এসে মাধ্যমিকে 100 জন টপার যারা ভালো মার্ক নিয়ে যারা পাস করছে তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে দিচ্ছে, এবং 12ও এরকম 100 জন ছাত্রছাত্রী যারা ভালো মার্ক নিয়ে পাস করছে তাদেরকে 5,000 টাকা করে দিচ্ছে। আপনারা বলবেন এটা তো আপনারা যারা ভালো মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে দিচ্ছেন, গরিব যারা অসহায় দুর্বল শ্রেণীর বাচ্চাকে আপনারা কি সাহায্য করছেন? গত বছর আমরা 5,000 ছাত্রকে এরকম প্রতি বছর মাসে 4,000 টাকা পাবে এবং তার কলেজ কমপ্লিট পর্যন্ত তাকে আমরা 4,000 টাকা করে দিয়ে যাব। এই ধরনের স্পন্সরশিপ স্কিম চালু হয়েছে, যে সমস্ত বাচ্চা শুধু মা তাকে লালন পালন করে, অসহায় দুর্বল শ্রেণীর পরিবার। এই ধরনের অসংখ্য অগণিত স্কিম নেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে দিব্যাঙ্গ ছাত্র ছাত্রী যারা তাদেরকে মাসে 5,000 টাকা করে সরকার দিয়ে থাকে, এবং যারা প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিকে ওবিসি এসটি এসসি এদেরকেও যেখানে 400 টাকা ছিল তাদেরকে আজ 1,000 টাকা করা হয়েছে। এবং আমাদের দিব্যাঙ্গ যারা মানসিক দিব্যাঙ্গ ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে পড়াশোনার জন্য প্রতি মাসে 5,000 টাকার একটা স্কিম চালু করা হয়েছে। তাদের পরিবার যেন তাকে দেখাশোনা করে, তার পরিবার যেন তাকে পড়াতে কোনো ধরনের অনীহা না প্রকাশ করে, তার জন্য প্রতি মাসে 5,000 টাকা করা হয়েছে। এই ধরনের সার্বিকভাবে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট, পরিকাঠামোগত উন্নয়ন এবং তাদেরকে বিভিন্নভাবে খেলার বিভিন্ন সামগ্রী দিয়ে আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক।